শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে সকালে অনেক আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্যালকনিতে গেছিলাম। শুকনো কিছু কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রাখলাম। আর ওই ঘরের বিছানাটা ঝেড়ে নিয়েছি, এই ঘরে চলে আসলাম। এখন এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো। তো মশারিটা ভাঁজ করে রাখলাম আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো। আর আজকে সকালে জল খাবারে সুজি করব আর মুড়ি দিয়ে সুজিটা খাবো। আমি আর ছেলে খাবো, ওর বাবা খাবে না। ওর বাবার জন্য রুটি করে দিয়েছি, তো রুটি খাবে। আমি আর ছেলে আবার সুজি দিয়ে মুড়ি খাবো। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, তো ডাইনিং রুমে যাব, এখন সোফাটা ঝেড়ে নিব। তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে আসলাম আর জানলাটা খুলে দিয়েছি। এখন বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব। আজকে দুপুরে মাংস রান্না করব, আলু দিয়ে মাংস ঝোল করব। আর ফ্রিজে তরকারি আছে, ডাল আছে, আমার পটলের তরকারি আছে। ওই জন্য শুধু মাংসটাই রান্না করব। আর যে কাপড়গুলো নিয়ে যাব, সেই কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। দুপুরের রান্নাটা হয়ে গেলে তারপরে কাপড়গুলো ব্যাগে রেখে দেবো। আজকে বাড়ি যাব, মানে বাবার বাড়ি যাব। বাবার বাড়ির পাশের গ্রামে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আমি একাই যাব, ছেলে আর ওর বাবা যাবে না, কারণ ছেলের কলেজ আছে, ওই জন্য ছেলে যাবে না, আমি একাই যাব। তো যাই হোক, বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে। এখন গ্যাসটা মুছে নিব আর বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে একটু সকালে দেরি করে উঠেছি, যেহেতু ছুটি আছে। আর রাত্রে তো খুব গরম লাগছিল, ঘুমই ধরছিল না, ওই জন্য সকালবেলা একটু দেরি করে উঠেছি। তো যাই হোক, এই যে রান্নাঘরে আসলাম। সকালের খাবার সুজি করব, তারপরে দুপুরে রান্নাটা করব। বাজার থেকে মাংস নিয়ে এসছে, আলু, শসা, আরও সবজি নিয়ে এসছে। তো শুধু আলু দিয়ে মাংসের ঝোল করব, আর অন্য কোনো সবজি রান্না করব না। আর ফ্রিজে অনেক সবজি তরকারি আছে, ওই জন্য কোনো সবজি রান্না করব না। পেঁয়াজ নিয়ে এসছে, আলু, আর শসা, পটল নিয়ে আসছে, পটলটা ঝুড়িতে রেখে দিয়েছি। তো যাই হোক, আর এখানে সুজিটা নিয়েছি, সুজিটা করবো এখন। সকালের খাবারটা খেয়ে নিব, তারপর দুপুরে রান্নাটা করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর আজকে বাবার বাড়ি যাব, রাত্রে ট্রেন আছে, তো সন্ধ্যার আগেই বেরোবো এখান থেকে। তো যাই হোক, এখন সকালের খাবারটা খাবো, তারপর দুপুরে রান্নাটা করব। তেল তেল দিলাম, ছোট এলাচ দিলাম, সুজিটা লাগবে। সুজিটা ভাজা হয়ে গেছে, জল লাগিয়ে দেবো। জল লাগিয়ে দিয়েছি।
চিনি লাগাবো। সুজিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। সুজি করা হয়ে গেছে আর মুড়িটাও নিলাম। এখন হচ্ছে খাবো, খেয়ে হচ্ছে তারপর দুপুরে রান্নাটা করবো। আর খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে নেব। কি রোদ্দুর পড়ছে বাইরে, শুধু সকালবেলায় একটু রোদ্দুরটা কম পড়ে, আর যেই 9টা-10টা বাজলো তো রোদ্দুরটা একবারে সেই রোদ্দুর পড়ে। তো খাবারগুলো সব টেবিলে নিয়ে চলে আসলো, এখন হচ্ছে খাবো, খেয়ে নিই তারপর কথা বলছি। আর একদিকে হচ্ছে ভাতটা বসালাম, আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়েছি। আর আলুটা ভাজা হয়ে গেছে, মাংসটা ধোয়া হয়ে গেছে, হলুদ লবণ আর হচ্ছে একটু মশলা দিয়ে মাংসটা মেখে রেখেছি। মশলাটা বাটা হয়ে গেছে। আর এই শুকনো লঙ্কা দিয়েছি, ছোটো এলাচ বড় এলাচ। আলু তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিব, পেঁয়াজটাও কাটলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো জিরা দিয়েছি। মশলাটা বাটা হয়ে গেছে, আদা রসুন আর হচ্ছে একটু লঙ্কা বেটে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে মাংসটা রান্না করবো। তো ভাতটা বলো উঠে গেছিলো, ঢাকনাটা নামানো, শুকনো লঙ্কা দিলাম, ছোটো এলাচ তারপর 4-3টা দিয়ে দিলাম। তো মাংসটা লাগিয়ে দিলাম। পেঁয়াজটা লাগাবো, মশলাটা সব রাখি, লবণ দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সরষে তেল দিলাম, মশলাটা রেখেছিলাম, জল দিয়ে দিয়ে দিয়েছি। ঢাকা দিলাম, ঢাকনাটা খোলা। তো জল তো লাগাইনি, আর একটু কষে নিব, তারপর জলটা লাগাবো। মাংসটা কষানো হয়ে গেছে, তো একটু জল লাগাবো। ঢাকা তুলে রাখছি, ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করবো। ঢাকনাটা উঠাবো, আলুগুলো লাগাবো, ঝোলের জন্য জল লাগাবো, গরম মশলা দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেবো, আর গ্যাসটা মুছে নেব। মাংস তরকারিটা হয়ে গেছে।
গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। আর ফ্রিজে হচ্ছে তরকারি ছিল, সেগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি। আর ফ্রিজ থেকে ডালটা বের করলাম আর পটলের পোস্ত করেছিলাম, সেটা বের করে টেবিলে রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এই যে মাংসটা, আর এটা তো ভাত আছে। আমি তো স্নান করতে যাবো, গরম লেগে গেছে। আর চাটা খাবো না, গরম লাগছে, আজকে চা খাবো না, এখন হচ্ছে স্নান করতে যাব। তো স্নান হয়ে গেছে আর ভাত বেড়েছি সবার জন্য, এখন হচ্ছে খাবো। ছেলে তো খাচ্ছে। পটলের তরকারি নিয়েছি, মাংস তরকারি। সবার জন্যই পারলাম। তো যাই হোক, এখন হচ্ছে খাবো। তো ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা 6:30 বাজে আর এই যে রান্না করে আসলাম। নিচের ঝুড়িতে বাসন আছে, তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব। আর এই যে বাসন আছে, ব্যাগগুলো গোছানো হয়ে গেছে, সব এখানে রেখে দিয়েছি। তা 3টা ব্যাগ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে বাসনগুলো উপর ঝুঁতে রাখবো, তারপরে রাত্রে খাবারটা বানাবো, তারপরে যাওয়ার জন্য রেডি হব। ঠিক আছে, আর রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করলাম। রুটি করে আরো বেশি করে গরমটা লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে হাত মুখগুলো ধুয়ে নিব আর হচ্ছে রেডি হব। আর ছেলে যদি খেতে চায় তাহলে খেতে দিয়ে দিব, নাহলে হচ্ছে খাবারগুলো সব টেবিলে রেখে দিব, পরে ও নিয়ে খেয়ে নেবে। তো ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের টিকিটটা করা আছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে, ওর বাবা দিতে যাচ্ছে স্টেশনে। ঠিক আছে।